বাসায় মেহমান আসছিল আর মেহমানের আবদার ছিল একদমই মাংস বা কোনো প্রকার পোলাও বিরিয়ানি যেন না রান্না করা হয়, একেবারে দেশি খাবার যেন রান্না করা হয়। তো আজকে আমি কী কী রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আর এটা খেতে কেমন হয়েছিল সেটাও আপনাদেরকে আজকে বলবো। শুরুতেই করলা ভাজি মেখে নিয়েছি। করলা ভাজি দিয়ে ভাত খেতে তো অনেক ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন, লেবুর সাথে কিন্তু আমি 2টা বোম্বাই মরিচও নিয়েছি, কারণ ঝাল ঝাল করে খেতে কী যে ভালো লাগে। করলা ভাজি দিয়ে খাওয়া শেষ করে নিয়ে নিলাম কিন্তু রুই মাছের পেটির মাছ। আর শুরুতে আমি লেবু চিপে নিয়ে নিই, কারণ হচ্ছে করলার সাথে লেবু খেতে আমার একদমই ভালো লাগে না, তাহলে মনে হয় তিতার পরিমাণটা বেড়ে যায়। তো শুধুমাত্র বোম্বাই মরিচ আর লবণ দিয়ে একটুখানি মেখে নিয়ে সাদা ভাতের সাথে আমার কিন্তু এরকম করে মাছ ভাজা খেতে অনেক ভালো লাগে। এভাবে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। বোম্বাই মরিচের যা সুন্দর একটা ঘ্রাণ আসছিল, একদম ঘিয়ের মতো একটা ঘ্রাণ আসছে, আর খেতেও অসম্ভব ভালো লাগছিল। এবার পাতে নিয়ে নেব কচু শাক। আর কচু শাকটা আমি রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে। এটা তো সবাই অনেক বেশি পছন্দ করেছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আমি একটুও বাড়িয়ে বলছি না, আপনি কচু শাক আর ইলিশ মাছের মাথা যেভাবেই রান্না করেন না কেন, এটা সবার অনেক ভালো লাগবে। আসলে এই 2টা জিনিস দিয়ে রান্না করতে খুব বেশি উপকরণের দরকারই হয় না। একটুখানি লেবু চিপে সাথে বোম্বাই মরিচ দিয়ে মেখে নিয়ে খেতে আহ, কী যে ভালো লাগছিল। আচ্ছা, মেহমান আপ্যায়ন কি ডিম ছাড়া চলে? সেই প্রাচীনকাল থেকে মেহমান তো আপ্যায়ন করার জন্য কিছু না থাকলেও ডিম তো থাকবেই। ডিম দিয়ে সবসময় কিন্তু মেহমান আপ্যায়ন করা হয়, আর এখনও কিন্তু তার ব্যতিক্রম না। খেয়াল করে দেখবেন, ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে অথবা মেহমান আপ্যায়নে ডিমের কুরমা, ডিমের লাল ভুনা এটা থাকবেই। এটা ছাড়া আমার মনে হয় মেহমান আপ্যায়ন করা একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। ডিমের এই লাল লাল ভুনাটা সাদা ভাত অথবা পোলাওয়ের সাথে খেতে অনেক ভালো লাগে। আর আজকে 2টো বোম্বাই মরিচে কিন্তু শেষ করে ফেলেছি। প্রতি লুকমায় লুকমায় যখন একটু করে বোম্বাই মরিচ কামড় দিয়ে নিচ্ছিলাম, খেতে অসম্ভব ভালো লাগছিল। এবার তো নিয়ে নিলাম কচু ভুনা। আর এই কচুটা কিন্তু আমি লাল লাল করে ভেজে তারপরে ভুনা করে নিয়েছি। আর আদা রসুন পেঁয়াজ বাটার সাথে আমি কয়েকটা চিংড়ি মাছও একসাথে বেটে দিয়েছিলাম, এতে করে গ্রেভিটা খেতে অনেক ভালো লাগছিল। আচ্ছা, এভাবে কি কেউ চিংড়ি মাছ বেটে কচু ভুনা করে খান? তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে আপনি কী কী দিয়ে খেলেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবশেষে নিয়ে নিলাম রুই মাছ রান্না করা। আর এটা কিন্তু আমি রান্না করেছিলাম কয়েকটা বরবটির সাথে ডাটা দিয়ে। আর এটা একেবারেই সিম্পল করে রান্না করেছিলাম অল্প মশলায়। আমার আম্মাকে দেখতাম মাঝে মধ্যেই পেঁয়াজ, রসুন আর গোটা জিরা একসাথে তেলে ভেজে তারপর বেটে এই রান্নাটা করতেন, খেতে অসম্ভব ভালো লাগে। আর মেহমানরাও খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে। প্রচণ্ড এই গরমে হালকা পাতলা ঝোল করে এই রান্নাটা অল্প মশলাই করেছিলাম, তো সবাই অনেক পছন্দ করে খেয়েছে। আর আমি সবশেষে এই যে লেবুটা এভাবে করে খেতে কিন্তু অনেক পছন্দ করি, মানে লেবুর ভিতরের অংশটা ফেলে দিয়ে শুধুমাত্র স্কিনটা খেতে তো আমার অনেক ভালো লাগে। আর সবশেষে লেবুর এই ভিতরের অংশটা দিয়ে আমি প্লেটটা এভাবে ডলে ডলে পরিষ্কার করে ফেলি। আর এভাবে কিন্তু লেবু দিয়ে অথবা তেঁতুল দিয়ে কাঁসা পিতলের থালা বাসন যদি মেজে নেওয়া যায়, তাহলে কিন্তু একদম সোনার মতো ঝকঝক করে।